আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি রমাদানুল করিমের বরকতময় শুভেচ্ছা। শুরু করছি রমাদানের মাসআলা মাসাইল, সাথে আছি আপনাদের দিনী ভাই মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। দর্শক, অনেক অনেক প্রশ্ন, আজকে রোজা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আমরা একসাথে করেছি। প্রথম প্রশ্ন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? বিষয়টা হলো যে স্বাভাবিকভাবে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার না করা ভালো। বাক্যটা আমি আবার বলছি, স্বাভাবিকভাবে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার না করা ভালো। মেসওয়াক ব্যবহার করে, মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ। এখন কোনো ব্যক্তি যদি মেসওয়াকে অভ্যস্ত না হয় তাহলে সে কী করবে? তাহলে সে টুথপেস্ট ব্যবহার করবে, কিন্তু সেই টুথপেস্ট হতে হবে কম ঝাঁজ বিশিষ্ট। অনেক ঝাঁজ, কিছু টুথপেস্ট যেটা ঝাঁজ অনেক বেশি, এটা দিয়ে এটা দিয়ে কী বলে মেসওয়াক করবে, এটা ব্রাশ করবেন না, ব্রাশ করলে মাকরু এটা। হ্যাঁ, ঝাঁজ কম এমন টুথপেস্ট ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন হলো, পেস্ট বা মাজন ব্যবহার করা কি মাকরু হলে কেন? পেস্ট ব্যবহার করাটা মাকরু এই কারণে যে এটার যে মাউথ ওয়াশ, এর একটা ফ্লেভার থাকে। তো রোজাদারের মুখের মধ্যে কোনো ফ্লেভার শরীয়তে জায়েজ নেই, এই জন্য এটা মাকরু। মাজন ব্যবহার করলে, মাজন বলতে যে মাজন যেটা আমরা আঙ্গুল দিয়ে করি, এইটা তো কখনো কখনো খুব ঘ্রাণ থাকে, একটা টেস্ট থাকে, এই জন্য এটাকে ব্যবহার করার কথা ওলামা ইকরাম মাকরু বলেছেন। মিসওয়াক করা সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার কথা বলেছেন। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন হলো, ব্রাশ করার সময় ফেনা বা পানি গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে, কাজা দিতে হবে? হ্যাঁ, ব্রাশ করার সময় ফেনা বা পানি যদি গলার মধ্যে প্রবেশ করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। একটা মাসালা আপনাদেরকে একটু বুঝাই আমি। ধরুন, একটা লোক ঘুম থেকে উঠেছেন, উঠে তার মনে নেই তিনি রোজা আছেন, তিনি ভালো করে কাচ্চি বিরিয়ানি খেয়ে ফেলেছেন, 2 গ্লাস পানি খেয়েছেন, 1 গ্লাস বুরহানি খেয়েছেন, তার মনে নেই, তার রোজায় কোনো ক্ষতি হবে না। কেন? এটা ভুলে। আর যে লোক ব্রাশ করছেন সে তো জানে সে রোজাদার, তো তারও অনিচ্ছাকৃতভাবে ঠকে গিয়েছে, তার রোজাটা ভেঙে যাবে। কেন? কারণ শরীয়ত তো তাকে ব্রাশ করতে নিষেধই করেছে। জাযাকাল্লাহ খাইর। 4 নম্বর প্রশ্ন, অনিচ্ছাকৃতভাবে পেস্ট পেটে চলে গেলে হুকুম কি? অনিচ্ছাকৃতভাবে পেস্ট পেটে চলে গেলে পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে। এই রোজাটা পরবর্তীতে কাজ আদায় করতে হবে, কিন্তু ওই দিন বাকি সময় তিনি রোজা অবস্থায় থাকবেন। রোজা অবস্থায় মেসওয়াক করার বিধান কি? রোজা অবস্থায় মেসওয়াক করার বিধান সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মেসওয়াক করতেন। কাসরাতে কালাম, অধিক করার কথার পরে মেসওয়াক করা সুন্নাহ, জন্য মেসওয়াক করবো আমরা। পরের প্রশ্নে যাচ্ছি, দুপুরের পর মেসওয়াক করা কি ঠিক নাকি নিরুৎসাহিত? কোনো সমস্যা নেই। মেসওয়াক আপনি দুপুরের আগেও করতে পারেন, পরেও করতে পারেন, সারাদিন করতে পারেন। মেসওয়াকের মধ্যে কোনো আপত্তি নেই। যত বেশি মেসওয়াক করবেন আপনার ঈমান তত শক্ত হবে, মুখ তত পরিষ্কার হবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন হলো, দাঁত পরিষ্কারের সময় মাড়ি থেকে রক্ত বের হলে রোজার উপর কোনো প্রভাব পড়বে কি? না, মাড়ি থেকে রক্ত বের হলে কুলি করবেন, কুলি করলেই পরিষ্কার হয়ে যাবে, রোজার উপর কোনো প্রভাব পড়বে না। 8 নম্বর প্রশ্ন হলো, পরের প্রশ্ন, মাউথ ওয়াশ ব্যবহার করার শরীয়তের বিধান কি? রোজা রেখে মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে না। ইফতারের পরে করতে পারবেন, সেহরির আগে করতে পারবেন, রোজা রেখে মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে না। পরের প্রশ্নে চলে যাচ্ছি, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পরিষ্কার করলে কি রোজা ভাঙবে? না, দাঁতের ফাঁকে আটকে থাকা ছোলা, গরুর টুকরা, গরুর গোশতের টুকরা, হাড্ডি, মাছের কাটা, এগুলি বের করে ফেলে দিতে হবে, রোজা ভাঙবে না। কারণ এটা তো পেটের মধ্যে যায়নি, আর এটা তো আর আপনার সেহরির পরে মুখে ঢুকেনি, আগে ঢুকেছে, এখন বের হয়ে আসছে, ফেলে দেবেন, রোজা ভাঙবে না। চলে যাচ্ছে পরের প্রশ্নে, রোজার দিনে কখন ব্রাশ করা সবচেয়ে নিরাপদ? সাহারির পর নাকি দিনের অন্য কোনো সময়ে? সবচেয়ে বেটার হলো ইফতারির পরে এবং সাহারির আগে। সাহারির পরে নয়, ইফতারের পরে এবং সাহারির আগে আমরা দাঁত ব্রাশ করব, এটা অবশ্যই লক্ষণীয় বিষয়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু সেটা হলো আমার ব্রাশ না করতে করতে মুখের মধ্যে যে আবর্জনা অবস্থা হয়েছে এই দুর্গন্ধ না, বরং দুর্গন্ধটা হলো যে আমি ক্ষুধার কারণে যে দুর্গন্ধ। নিজের মুখকে পরিষ্কার করে রাখা সুন্নাহ। শেষের দিকে চলে এসেছি প্রিয় দর্শক আমরা। এবারের প্রশ্ন হলো, মুখের দুর্গন্ধ দূর করার জন্য বিকল্প সুন্নাহসম্মত পদ্ধতি কি? মুখের দুর্গন্ধ দূর করার জন্য একটাই মাত্র পদ্ধতি, সেটা হলো মিসওয়াক করা, মিসওয়াক করা এবং মিসওয়াক করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।